এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আমি আমার ভার্সিটিতে যাচ্ছি, আর ভার্সিটির গেটটা ঢুকতেই দেখি এই আর্টগুলা এত ভালো লাগতেছিল, বুকের ভিতরে একটা বাড়ি দিয়ে উঠতেছিল যে আসলে এভাবে মেয়েদেরকে পেটানো হয়েছে। তো এই হচ্ছে আমার ভার্সিটির মাঠটা, মেন যে মাঠ এটা হচ্ছে সেই মেন মাঠ। তো অনেকেই কিন্তু এদিকে আর্ট করতেছে সুন্দর সুন্দর, সবার হাতের নিপুণতা দিয়ে। আমি এখন ফিল করতে পারতেছি যে আসলে আমাদের মুন্সিগঞ্জের মেয়েদের এত বেশি প্রতিভা, এত সুন্দর আর্ট জানে, খুব সুন্দরভাবে তারা খুব মনের আনন্দে কিন্তু সবাই মিলে আর্ট করতেছে। আমারও কিন্তু আর্ট করতে ইচ্ছা করতেছিল, আমিও কিন্তু মোটামুটি একটু আঁকাআঁকি করতে পারি, কিন্তু আমার হাতে তেমন সময় ছিল না বিধায় আমি এই কাজে অংশ নিতে পারিনি। তো এই দেখেন কি সুন্দর আর্ট করতেছিল। এদিকে কিন্তু বাইরের সাইডটা দিয়েও খুব সুন্দর আর্ট করতেছিল, আর অনেক কোরআনের আয়াত লেখা ছিল। যত ধরনের এই যুদ্ধের মধ্যে যা যা হয়েছে সে দৃশ্যগুলো তুলে ধরেছে। এভাবে অনেক গ্রামীণ দৃশ্য, অনেক সুন্দর হয়েছে আর্টগুলা। আসলে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখার মতো আর্টগুলা। আর এই তো কি সুন্দর সুন্দর লেখা ছিল, ছাত্রদের হাতে গড়ে উঠবে সোনার বাংলা। তো অনেক ভালো লাগতেছিল আসলে দেখে। আমি অনেক দিন গ্যাপ দিয়ে আজকে আমি ভার্সিটিতে গিয়েছিলাম, আমার সম্পূর্ণ কলেজের পাশগুলো দেখতেছিলাম, এত সুন্দরভাবে আর্ট করতেছে। আর এই আপুটা কিন্তু কোরআনের আয়াত লিখবে, তাই এভাবে সে আর্ট করতেছে। আর আমি এখন কলেজের সম্পূর্ণ ভিতরে চলে আসলাম। আর একটা কলেজের কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে ভিতরের যে পুকুরগুলা থাকে সেই পুকুরগুলো। আমাদের কলেজের পুকুরগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি কলেজের সব কাজ শেষ করে আমি গিয়েছিলাম একটা কাজ শেষ করে আমি একটু মার্কেটে চলে আসলাম। আমার 2-3 সেট জামা কাপড়ের দরকার বাসায় রাবিদের জন্য। তো এই জামাগুলো আমি সিলেক্ট করেছি, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো সাথে আমার ফ্রেন্ডরা ছিল, সবাই মিলেই পছন্দ করেছি। আর পছন্দ করার পর আমি তাকে বলতেছিলাম যে আমার এই জামাগুলো প্যাকেটিং করে দেন। তো এই তো, আর এই জামাগুলো আমি দেখতেছিলাম যে এইগুলার কালারও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমি কিন্তু মুন্সিগঞ্জ থেকে এই শপিং করলাম। আর শপিং শেষ হয়ে যেহেতু আমরা একটু অনেক রৌদ্র ছিল, একটু ক্লান্ত হয়ে গিয়েছি, তাই আমরা সিক্রেট টেস্টে চলে আসলাম। এটা হচ্ছে মুন্সিগঞ্জ শহরেই সিক্রেট টেস্ট, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে বসার একটু জায়গা। তো আমার ফ্রেন্ডে দুষ্টামি করতেছিল, আর এদিক দিয়ে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। আর আজকের যে পিৎজাটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে অফারের পিৎজা। এক বান্ধবী আর 2 বান্ধবীকে ফেসবুকে মেনশন দিলে কিন্তু এই পিৎজাটা পাওয়া যাবে। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের 2 ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, তো আমরা দেরি না করে চলে গেলাম সেই পিৎজাটা খেতে। আর এদিকে স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম আমরা। তো স্যান্ডউইচটা কিন্তু আসলে অনেক মজা ছিল। আর পিৎজাটা অফারের হলে কি হবে, দারুণ মজা ছিল, অনেক ভালো লেগেছে। নর্মাল এভাবে যখন যাই তার চেয়ে বেশি ভালো লেগেছে। তো এই তো আমি সবাইকে আবার একটু সার্ভ করে দিতেছিলাম। তো আমরা একটু দুষ্টামিও করতেছিলাম। আজকে সারাদিনের ভিডিও আমার এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।